তৃণমূল এখন কার? দল যিনি তৈরি করেছিলেন সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নাকি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের? এই বিতর্কের মধ্যেই ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাসরা আগেই মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে দূরে সরে গেছিলেন, এখন তো সরাসরি বিদ্রোহীদের দিকেই চলে গেছেন। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের একদা আরেক ছায়া সঙ্গী জ্যোতিপ্রিয় মল্লিক মঙ্গলবার ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন। ঋতব্রতর সাথে দেখা হলো, কথা বললাম, কেমন আছো। মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘ কয়েক দশকের সঙ্গী জ্যোতিপ্রিয় মল্লিক তৃণমূল সরকারে একাধিক গুরুত্বপূর্ণ দফতর সামলেছেন। রেশন দুর্নীতিকাণ্ডে জেলযাত্রার পরেও তাকে প্রার্থী করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু পরাজিত হন। 2026-এর বিধানসভা ভোটে ভরাডুবি ভয়ঙ্কর ভাঙনের আবহেই জ্যোতিপ্রিয় মল্লিককে দলের সর্বোচ্চ নীতি নির্ধারক সংগঠন অর্থাৎ জাতীয় কর্মসমিতির সদস্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এরপরই বড়সড় চমক দিয়ে শুক্রবার শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে জাতীয় কর্মসমিতির সদস্য সহ যাবতীয় দলীয় পদ থেকে ইস্তফা দেন জ্যোতিপ্রিয় মল্লিক। ওয়ার্কিং কমিটি হোক বা বিভিন্ন যে পদ আমাকে দিয়েছিল সেই পদগুলো আমি ছেড়ে দিলাম। যে আমার শারীরিক কন্ডিশন খুব খারাপ, আমার পক্ষে সম্ভব নয়, তাই জন্য পদত্যাগ করি। সোমবারই তৃণমূলের কালীঘাট শিবিরে আরও ভাঙন নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এর মধ্যে একজন সো-কল জাতীয় কর্মসমিতির বলে যেটাকে বলা হচ্ছে তার একজন গুরুত্বপূর্ণ সদস্য রেজিগনেশন দিয়েছেন, কালকে বিধানসভায় তিনি আসবেন। এরপরই মঙ্গলবার বিধানসভায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ঘরে গিয়ে তার সঙ্গে দেখা করলেন জ্যোতিপ্রিয় মল্লিক। তৃণমূলে যখন বিদ্রোহ চরমে, তখন এই সাক্ষাৎ ঘিরে তুঙ্গে উঠেছে জল্পনা। কালকে বলেছে আমার কিডনি খারাপ, আমার হার্ট খারাপ, লাং খারাপ, কিছু ভালো নেই শরীরে, সব খারাপ। আজকে দেখছি বিধানসভায় ঘুরছে। আর তো হাসপাতালে ঘোরার কথা যার, সে যদি বিধানসভায় ঘোরে, আবার ঋতব্রতর ঘরের আশেপাশে ঘুরঘুর করতে যদি দেখি, তাহলে তো মনেই আসবে যেটা রাজনৈতিক খারাপ লক্ষণ, শারীরিক খারাপ লক্ষণ তো নয়। কোনো কারণেই আপনারা ভাববেন না যে আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে বাদ দিয়ে আমি জয়েন করলাম দলে। আমি বিধানসভায় এসেছি আমার সমস্ত বিলে সই করতে। আমার অনেক মেডিকেল বিল পেন্ডিং। আমি কারণ ঘরে বসেছিলাম না, ওই ঘরে গিয়েছিলাম একবার, দেখলাম কাউকে খুঁজে পাচ্ছি না, যাকে খুঁজতে এসেছি সে পাচ্ছি না, কে কি করছে না। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে ছিলাম, আছি, থাকবো। রেশন কেলেঙ্কারিতে 2023 সালের 27 অক্টোবর জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করে ইডি। প্রায় 14 মাস বিচারাধীন বন্দী হিসেবে জেলে থাকতে হয় তাকে। এবার সেই তিনিই কি তৃণমূলের বিদ্রোহী শিবিরে যোগ দেবেন? উজ্জ্বল মুখোপাধ্যায়, আশাবুল হোসেন, এবিপি আনন্দ, কলকাতা। আমাকে গুরুত্ব দেওয়ার জন্য আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ। ঋতব্রত তৃণমূল ও বিজেপির সঙ্গে পদে পদে সংঘাত, কড়া আক্রমণ আর ধারালো জবাব। মঙ্গলবার কুণাল ঘোষের ডেবিউ ভাষণ ঘিরে উত্তাল হলো বিধানসভার অধিবেশন। নামের একটা ব্র্যান্ড ভ্যালু আছে। বন্ধুরা ভালো বলবেন, শত্রুরা খারাপ করবেন, বাট ইউ কান্ট ইগনোর। নামটা মনে রাখবেন, কুণাল কুমার ঘোষ। মঙ্গলবার কুণাল ঘোষ বক্তব্য রাখার সময় ওঠে চোর চোর স্লোগান। পাল্টা বিজেপি বিধায়কদের সঙ্গে বিতণ্ডায় জড়ান বেলেঘাটার তৃণমূল বিধায়ক। আমাদের শুনতে হয়েছে আমরা মাত্র 5 জন, আরে পাণ্ডবরাও 5 ছিল, কৌরব কুল কিন্তু 100 থেকেও বাঁচেনি। আমি অনুরোধ করব সবার কাছে যে মেইডেন স্পিচে ঠিক দুপক্ষই, শাসক বিরোধী দুপক্ষই তার সৌজন্যতা বজায় রেখে কথা বলুক। সোমবার বাজেট পেশের পর মঙ্গলবার ছিল রাজ্যপালের বক্তব্যের ওপর জবাবি ভাষণ। কালীঘাট তৃণমূলের তরফে বক্তা ছিলেন কুণাল ঘোষ। বারবার বিজেপি এবং ঋতব্রত তৃণমূলের দিকে নিশানা করেন তিনি। স্যার, এখনো হাতের আঙুলের কালি যায়নি। আমি খারাপ হতে পারি, আমরা হেরে যেতে পারি, কিন্তু আমি বেঈমান নই, আমরা বেঈমান নই। এই হাউসে যে প্রায় 270 জন বিজেপির বিধায়ক রয়েছেন, প্রায় 270 জন, তার পাশে যা দেখতে পাচ্ছি যে বিধায়ক রয়েছেন, বিজেপি বা বিজেপি স্পন্সর্ড বিধায়ক রয়েছেন। ব্যাখ্যা আমি তো বুঝতে পারছি না, কাকে কতটা গালাগাল করব, কোন দিকে তাকিয়ে গালাগাল করবো, সব মিলেমিশে আছে। এ টেবিল চাপড়াচ্ছে, ও ওকে চাপড়াচ্ছে, বুঝতেই পারছি না। এদিন প্রায় 20 মিনিট বিধানসভায় বক্তব্য রাখেন কুণাল ঘোষ। আশাবুল হোসেন, কৃষ্ণেন্দু অধিকারী, উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।